Well, my friends, রাত 10:30টায় এখনও 10:30 জন লোক আছে। কারণ ওই যে সাড়ে দেখতে পাচ্ছি হাফ, ওই যে কোলে বসে আছে সাড়ে মানে তো হাফ, তো 10:30টায় এখনও 10:30 জন আছে। কিন্তু এনার্জি আমাদেরও নেই, রোগীদেরও নেই, আরও বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত। এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রথম দিনের ভিডিওটা না রাখলে সাকসেস হলে, আশা করি সাকসেস তো হতেই হবে, এবং যদি না হয় তাহলে হোমিওপ্যাথি খালি তো কিতাবি কথা বললে হবে না, হোমিওপ্যাথিতে আমাদের কৃতকার্যতা দেখাতে হবে। তো সেই জন্য ডকুমেন্ট রাখার জন্য ভিডিওটি করছি। ভিডিওটি হচ্ছে এই ভদ্রলোকের, দিস জেন্টলম্যান, এইজ অ্যাবাউট 66 ইয়ার্স। উনি একজন চিকিৎসক ছিলেন, পশু চিকিৎসক, ভেটেরিনারি সার্জন, রিটায়ার্ড হয়ে গেছে। ওনার লেফট ইলিয়াক ফসাতে একটা ব্যথা আরম্ভ হয় আজ থেকে মাস 5-6 আগে। হঠাৎ করে আরম্ভ হলো, 5-6 মাস আগে ব্যথা আরম্ভ হলো, এবং ব্যথাটা আস্তে আস্তে খুব বাড়তেই থাকলো। ঠিক জায়গাটা দেখান, এই পয়েন্টটায় ব্যথাটা আরম্ভ হলো। এটা বলা যেতে পারে একেবারে মোটামুটি লেফট ইলিয়াক ফসা আমরা বলতে পারি। তো লেফট ইলিয়াক ফসাতে একটা ব্যথা আরম্ভ হলো। সেই ব্যথাটা প্রথমে চাপলে কমতো, প্রথম দিকে চাপলে কমতো, কিন্তু এখন আর চাপলে কমছে না। আগে মাঝে মধ্যে হতো, কিন্তু এখন প্রায় কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেছে। এইটাই তো, ঠিক তো বলেছি? কালকে তো সারাদিন, সকাল 4:30 থেকে রাত্রি 8:30 অবধি, কালকে সারাদিনই চলেছে বলতে গেলে। এবং বর্ষাটা একটা বর্ষা বেদার মতন, একটা ল্যান্সিনেটিং টাইপের খোঁচা মারা ব্যথা। সেটা খুব কষ্টকর ব্যথা, তো কষ্টকর ব্যথা। মনে হয় যে পিছন দিকে চলে যাচ্ছে, পিয়ার্স করছে একদম, সেটা মনে হয় না। প্যাঙ্ক্রিয়াসের যে ব্যথা, ল্যান্সিনেটিং পেন পিয়ার্স করে, তা নয়। এবং প্যাঙ্ক্রিয়াসের ব্যথা আরও উপরে হবে, এপিগ্যাস্ট্রিক অ্যান্ড হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের দিকে, এটা তা নয়। তো সুতরাং এটা কোলনের ব্যথা বা কোলাইটিসের ব্যথা, যে কোনো কারণেই হচ্ছে। অ্যানাটমির নলেজ থেকে আমরা এটুকু বলতেই পারি। কিন্তু এই ব্যথাটা সারতে হবে। এখন ইদানিং দেখছে গরম সেঁক দিলে একটু ভালো লাগে, ঘুমানোর পরে খুব একটা হয় না, প্রেশারে আগে কমতো, এখন খুব একটা হয় না। ইনভেস্টিগেশন সবই হয়েছে, পেপারস, ইনভেস্টিগেশনস অনেক কিছু হয়েছে। সিটি স্ক্যান হয়েছে, আলট্রাসোনোগ্রাফি হয়েছে। আচ্ছা, অ্যালোপ্যাথির ডাক্তারদের দেখিয়েছিলেন নাকি? মেডিসিনের ডাক্তারবাবুদের? হ্যাঁ, দেখানো তো হয়েছে। অ্যালোপ্যাথিক মেডিসিনের ডাক্তারবাবুরাও দেখেছেন, কিন্তু কিছুই হলো না। আলটিমেটলি রেজাল্ট খুব একটা কিছু ফলপ্রসূ হলো না। তো দেখিয়েছেন, আমি খেয়াল করিনি। অ্যাপেলও তো দেখানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এই 6 মাসের মধ্যে নিজের চিকিৎসক উনি ছিলেন, এই লাইনের না হলে তো চিকিৎসক, তো সুতরাং উনি অবহেলা করেন। তো ইমপ্রুভমেন্ট কিছু হলো না এই ব্যথা। উনি হোমিওপ্যাথিক চিকিৎসক দেখালেন। হোমিওপ্যাথিক চিকিৎসক আমাদের ডক্টর TN সাহা, পুরো নামটা মনে হয় ত্রিভুবন নারায়ণ কি ত্রিগুণানাথ, আমি ঠিক জানি না। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে পড়াতেন, ভালো মানুষ। তো উনি প্রেসক্রিপশন করেছেন, দেখাবো, আমরা একবার দেখে নিতে পারি উনি কী কী ওষুধপত্র দিয়েছেন। ডক্টর সাহা, TN সাহা প্রেসক্রিপশন করেছেন। এটা তো রূপব্রাম দেখছি এই প্রেসক্রিপশানে, এখানে দুটোই রূপব্রাম আছে। আরেকটা প্রেসক্রিপশান দেখি, ওনার 3টে প্রেসক্রিপশান আছে। উনি ম্যাকফস LM পোটেন্সি দিয়েছেন, মানে 0/1, ম্যাকফস 0/1 দিয়েছেন, একটা আমরা পেলাম, আর প্লাসিবো আছে। আর একটা দেখি, 3বার ওনার কাছে গিয়েছিলেন, একবার আমরা ম্যাকফস 0/1 দিয়েছি, দেখলাম। আর দেখলাম এটা তো ওইটাই, আরেকটা পেলাম ম্যাকফস 6x2 ট্যাবলেট প্লাস ফেরামফস 6x2 ট্যাবলেট প্লাস ক্যালকেরিয়াফস 6x2 ট্যাবলেট, 6টা ট্যাবলেট 4 times a day উইথ ওয়ার্ম ওয়াটার।
দিনে 3 বার করে উনি বায়োকেমিক পদ্ধতিতে দিয়েছেন। ম্যাকফস 6X 2 বড়ি, ফেরামফস 6X 2 বড়ি, আর ক্যালকেরিয়া 6X 2 বড়ি, মোট 6টি বড়ি দিনে 4 বার, একসাথে 6টি করে বড়ি 4 বার অল্প গরম জলে খেতে বলেছিলেন। কি বললেন? কোনো পরিবর্তন হয়নি, কিন্তু কোনো উপকার উনি পাননি। তাহলে উনি প্লেন বায়োকেমিক ট্যাবলেট 2টো প্রেসক্রিপশন আমরা দেখলাম, হোমিওপ্যাথিক কোনো মেডিসিন পাইনি। হি ওয়াজ এ টিচার অফ এ হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন, বাট we didn't see হোমিওপ্যাথিক মেডিসিনস, অনলি ম্যাকফস, এবং ম্যাকফসে কাজ না হতে উনি আবার 3টি বায়োকেমিক ওষুধ দিয়েছিলেন। এছাড়া আপনি অন্য হোমিওপ্যাথিক চিকিৎসক আর কাউকে দেখাননি, উনি আর কাউকে দেখাননি। ডক্টর টি.এন. শাহ বায়োকেমিক মেডিসিন কিছু দিয়েছিলেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ভদ্রলোক খুব কষ্ট পাচ্ছেন, আমার খবর শুনে এসেছেন। কেসটা অ্যানালিসিস করে আমরা যা দেখলাম, ওনার পেন কিন্তু লেফট সাইডে। I want to prescribe lycopodium 0/1 in 50 millisimal scale of potencies. I was a teacher of a homeopathic institution, and I believe in homeopathy, not in biochemic. So I am in favor of prescribe homeopathic medicines, and the constitutional or symptomatic medicine to me is lycopodium. Let's prescribe lycopodium 0/1, 2, 3 with the direction 4 times in a day, I means 4 hours interval, and let's see the result. Why lycopodium I have selected? The contraindication of lycopodium, the pain is in the left side, in the left flank, in the left iliac fossa. But why I have decided to prescribe lycopodium, my friends? Number 1, the patient has desire for sweets and warm food. I am always in favor of general symptoms of the patient, mental generals and physical generals. আমাকে তো কিছু পেতে হবে, আমি পার্টিকুলার সিমটমসের মধ্যে কিছুই পাচ্ছি না। প্রেশারে আগে রিলিফ হতো, এখন খুব একটা হচ্ছে না। গরমে একটু রিলিফ হয়, সব পেন কম বেশি অনেক সময় গরমে রিলিফ হয়, তাছাড়া স্ট্রং কিছু নয়। তো জেনারেল সিমটম পার্টিকুলার সিমটমের থেকে জেনারেল সিমটমের দাম বেশি। আর জেনারেল সিমটম আমরা দুটো ভাগে ভাগ করি, একটা মেন্টাল জেনারেল, একটা ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেল যা কালেকশন করলাম, উনি মিষ্টি খেতে ভালোবাসেন, খাবার দাবার গরম খেতে ভালোবাসেন। এই দুটো পয়েন্ট কি ঠিক মিস্টার দত্ত? খাবার দাবার গরম খেতে ভালোবাসেন এবং একটু মিষ্টি জাতীয় খাবার আপনি পছন্দ করেন। আর মেন্টাল জেনারেলে আমরা পেলাম একটা সিমটম, এই দুটোই লাইকোকে কভার করে বলে আমি লাইকোপোডিয়ামের কিছু মেন্টাল সিমটম জিজ্ঞাসা করলাম। ওনার কৃপণতার স্বভাব আছে কি না, উনি টাকা পয়সা দেদারে খরচ করেন না, জমানোর টেন্ডেন্সি সেটা নেই, উনি প্রয়োজনে খরচ করেন, সেদিক দিয়ে আমরা কিছু পেলাম না। কিন্তু আমি জিজ্ঞাসা করে জানলাম, ইয়েস হি হ্যাজ ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড, ডগম্যাটিক মেন্টালিটি, নিজের সেলফ ডিসিশন মেকার। হি বিলিভস ইন দ্য সেলফ ডিসিশন। উনি কন্যা স্ত্রী পুত্রের সাথে কথা বলতে পারেন, পাড়ার লোকের সাথে আলোচনা করতে পারেন, বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করতে পারেন, কিন্তু হোয়াট এভার ডিসিশন ইজ টু বি টেকেন দ্যাট ইজ ফাইনাল বাই হিমসেলফ, বাই সেলফ। এটা ঠিক, এটাই আপনি বলেছেন। সো এই তিনটে সিমটমের উপরে আই ডু লাইক টু প্রেসক্রাইব লাইকোপোডিয়াম, অ্যান্ড দিস ইজ আই থিঙ্ক দিস ইজ সামথিং রং, অ্যান্ড ফ্ল্যাটুলেন্স পাসিং, হি ইজ পাসিং ফ্ল্যাটুলেন্স। So flatulence also, lycopodium, lower flatulence from lower intestine, upper abdomen flatulence, carbo-based lower abdomen lycopodium. We have studied since our childhood life of homeopathy. So flatulence covered lycopodium, desire for sweets covered by lycopodium, desire on food lycopodium, and the mentally dictatorial attitude covers lycopodium. So I do like to prescribe lycopodium. রিনাল সিস্টেম আমরা দেখলাম, এটা কোন সাইডের খেয়াল করিনি, বোথ সাইডের renal both side renal bilaterals, no left side only. Another symptom, liver fatty, USG contains, USG shows fatty liver, so some hepatobiliary disorder, liver enlargement is a symptom of lycopodium. So lycopodium covered many symptoms, including at present there is disturbance in the liver, mental symptoms, dictatorial attitude, physical general desire for sweets and warm food, etc., and lycopodium, flatulence of lower abdomen, flatulence passing downwards. So I do like to prescribe lycopodium. Let's see the result. ভিডিওটা না রাখলে ওটার ইমপ্রুভমেন্ট তো অবধারিত হবেই, because I do believe in homeopathy. Homeopathy is mathematical calculation correctly. So let's see the result. I shall share with my friends. ডক্টর দত্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আশা করি সুস্থ করতে পারবো। ভিডিওটা আমাদের জুনিয়র হোমিওপ্যাথদের শেখানোর জন্য আপনার পারমিশন নিয়ে আমি গ্রহণ করলাম।